এক সময়ের খুব জনপ্রিয় তাইওয়ানের স্মার্টফোন কোম্পানি HTC গত জুন মাসে খুব নীরবতার সাথে লঞ্চ করেছিল Desire 20 Pro এবং U20 5G। এর মধ্যে Desire 20 Pro কে আগস্ট মাসে ইউরোপে লঞ্চ করা হয়। এবার তাইওয়ানি কোম্পানি HTC Desire 20 Plus লঞ্চ করলো। আজকের আমরা এই ভিডিওটিতে HTC Desire 20 Plus সম্পর্কে আলোচনা করব, কিন্তু শুরুতে শুধরে নিই, যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই ডিসলাইক বাটনে ক্লিক করবেন। ডিসলাইক দিতে কিন্তু টাকা লাগে না, কিন্তু আপনার একটি ডিসলাইক পারবে আমাকে উৎসাহিত করতে পরবর্তী ভিডিওটি আরো সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে। তো আসুন দেখে নেওয়া যাক Desire 20 Plus এই ফোনটিতে কি কি থাকছে। HTC Desire 20 Plus ফোনে থাকছে 6.5 ইঞ্চি HD প্লাস IPS ডিসপ্লে। এই ডিসপ্লের পিক্সেল রেশিও হবে 720x1600 এবং অ্যাসপেক্ট রেশিও হবে 20:9। এই ডিসপ্লের ডিজাইন হবে ওয়াটার ড্রপ নস, কোনো পাঞ্চল ডিসপ্লে থাকছে না, যার মধ্যে আছে f2.0 অ্যাপারচার সহ 20 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। এই ক্যামেরা দ্বারা HDR ও ফুল HD ভিডিও রেকর্ডিং করা যাবে। এই ফোনের রেজুলেশন খুবই কম, এর পিক্সেল পার ডেনসিটি হবে মাত্র 270। IPS LCD ডিসপ্লের ক্ষেত্রে এর চাইতে বেশি আর কি আশা করা যায়। ডিসপ্লের ক্ষেত্রে কম হলেও ডিসপ্লে তুলনামূলক অন্যান্য ফোনগুলো চাইতে খারাপ হলেও এই ফোনের প্রসেসর যথেষ্ট ভালো দেওয়া হয়েছে। Desire 20 Plus ফোনে ব্যবহার করা হয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 720G প্রসেসর। এটি একটি গেমিং প্রসেসর, এটা জানেন, এবং অলরেডি অনেক ফোনে আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি 720G প্রসেসর, এবং প্রত্যেকটি ফোনের পারফরমেন্স যথেষ্ট ভালো, গেমিং পারফরমেন্স যথেষ্ট ভালো এই প্রসেসর দিয়ে। Realme 6 সিরিজ বলেন কিংবা Redmi Note 9 সিরিজ বলেন, Oppo Reno বলেন কিংবা Pixel বলেন। আবার এদিকে Samsung A71 এও কিন্তু এই 720G প্রসেসর ব্যবহার করা হয়েছে। সুতরাং এই প্রসেসর একটি হাই মিড রেঞ্জ প্রসেসর এবং এর পারফরমেন্স নিয়ে কোনো প্রকার কথা বলার কোনো প্রকার সুযোগ নেই। এই ফোনটি একটি ভেরিয়েন্টে বাজেট আসবে 6GB RAM এবং 128GB স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো সম্ভব। ফটোগ্রাফির জন্য HTCর জুড়ি নেই। HTC বরাবর যথেষ্ট ভালো ফটোগ্রাফি আমাদের সামনে দিয়ে আসছে। Desire 20 Plus ফোনটির পেছনে পাবেন 4টি ক্যামেরা, যার প্রাইমারি ক্যামেরার অ্যাপারচার হবে 1.8 এবং মেগাপিক্সেল হবে সেই তথাকথিত 48 মেগাপিক্সেল। বাকি 3টি ক্যামেরা হচ্ছে একটি 115 ডিগ্রি আল্ট্রা ওয়াইড, যেটির মেগাপিক্সেল হবে 5 মেগাপিক্সেল, 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো লেন্স এবং 5 মেগাপিক্সেলের ডেপথ সেন্সরের জন্য একটি লেন্স ব্যবহার করেছে তারা। ভালো দিক হচ্ছে আপনি প্রাইমারি লেন্স দিয়ে 4K রেকর্ডিং এ ভিডিও করতে পারবেন, এবং খারাপ দিক হচ্ছে এখানে কোনো EIS কিংবা OIS কোনোটাই পাবেন না। সুতরাং গিম্বল ছাড়া যদি আপনি ভিডিও করতে চান তো ভিডিওগুলো প্রচন্ড শেকি হবে। এই ফোনটি অ্যান্ড্রয়েড 10 এ চলবে, তবে আশা করা যায় খুব দ্রুত 11 এর আপডেট পেয়ে যাবেন। ক্যামেরার ব্যাপারে একটা কথা বলতে ভুলে গেছি, ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনি 1080 পিক্সেলে ভিডিও রেকর্ডিং করতে পারবেন। পাওয়ার হাউসের জন্য এই ফোনে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর বিশাল একটি ব্যাটারি, এবং তার সাথে থাকছে 4.0 কুইক চার্জ সাপোর্ট। চার্জিং এর জন্য এতে USB Type-C পোর্ট ব্যবহার করা হয়েছে। সাথে আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন 15 ওয়াটের ফাস্ট চার্জার। সেন্সরের ক্ষেত্রে বলতে ফিঙ্গারপ্রিন্ট তো থাকছে, সেটা রিয়ার মাউন্টে। এছাড়া জাইরো, প্রক্সিমিটি, কম্পাস এগুলোও থাকছে। এছাড়া আর বিশেষ কোনো কিছু বলার নেই এই ফোন সম্পর্কে। প্রসেসর, পারফরমেন্স, ক্যামেরা দিক দিয়ে সব দিক দিয়ে ভালো বলা যায়, কিন্তু এই ফোনের ডিসপ্লেটা খুবই জঘন্য বলা যায়, কারণ এর রেজুলেশন খুব কম এবং এর দাম তুলনায় বলা যায় যে খুবই খারাপ। কারণ যেখানে চাইনিজ কোম্পানি Xiaomi, Realme এর মতো কোম্পানিগুলো খুব কম টাকায় ভালো ভালো ফোন দিচ্ছে, সেক্ষেত্রে এই IPS ডিসপ্লে যার 270 ppi ডেনসিটি দিয়ে একটি ফোন আসবে, যে ফোনের দাম হবে, দামটা বলিনি তাই না, এই ফোনের 6GB RAM এবং 128GB স্টোরেজের দাম রাখা হবে ইন্ডিয়ান মার্কেটে 24,000 রুপি, মানে বাংলাদেশে প্রায় সেটা 35,000 ক্রস করবে। এখন 35,000 টাকার একটি ফোন ব্যবহার করবেন, সেই ফোনে জাস্ট IPS ডিসপ্লে এবং এর ppi ডেনসিটি 270। তো কোনোভাবেই এত টাকা দিয়ে এইরকম একটা ফালতু ডিসপ্লে ফোন কেউ কিনতে চাইবে না, যদিও এর পারফরমেন্স সম্পর্কে কোনো কথা বলার সুযোগ থাকছে না। এবং আরেকটা হচ্ছে EIS কিংবা OIS এই কোনোগুলোই থাকবে না, কিন্তু অন্যান্য কোম্পানি যে কোনো Vivo বলেন, Oppo বলেন কিংবা Samsung থেকে শুরু করে সবগুলোতে 20,000 টাকার উপরে গেলেই প্রতিটি ফোনে EIS সুবিধা পাবো, কিন্তু এটাতে এটা থাকছে না। আমার মনে হচ্ছে যে HTC আবার একটি ভুল করতে চলেছে, এবং ভুলের মাসুলের এই বারবার ভুল করার জন্য এই ভুলের মাসুলের ফলে HTC তাদের একটি পাকাপোক্ত জায়গা হারিয়ে ফেলেছে, এবং HTCর উপর যে মানুষের একটা বিশ্বাস ছিল, ভালোবাসা ছিল, সেটাও হারিয়ে গেছে। এখন HTC যদি আবার মার্কেটে ফিরে আসতে চায় তবে Samsung এর মতো কোনো একটি কাণ্ড করতে হবে। Samsung যেমন M সিরিজ লঞ্চ করে একটি হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে ফেলেছিল, HTC যদি তেমনই একটি কাণ্ড বাঁধাতে পারে তাহলে মনে হয় HTC আবার তার আগের মার্কেটে ফিরে পেতে পারে। যদিও LG এই একই কাজ করতে গিয়ে করতে পারেনি, মানে LG যে W সিরিজটা ভারতীয় বাজারে লঞ্চ করেছিল, তারা চেয়েছিল Samsung এর মতো তারাও একটি আলোড়ন সৃষ্টি করবে এবং তারাও তাদের পুরনো রাজ্য ফিরে পাবে, চাইনিজ কোম্পানিগুলোকে সরিয়ে দিতে পারবে। কিন্তু দুঃখের বিষয় LG তাদের W সিরিজগুলো লঞ্চ করার আগে আলোড়ন তো ঠিকই সৃষ্টি করতে পেরেছিল, কিন্তু সেটি বেশি দিন টেকেনি, কারণ তাদের ফোনগুলো আসলে বাজারের সাথে যায় না। Xiaomi, Realme, Vivo, Oppoর সাথে তারা পেরে উঠতে পারেনি। তো যাই হোক, এই ছিল HTC Desire 20 Plus সম্পর্কে কিছু তথ্য, আমার মতামত।
আশা করি ভিডিওটি ভালো লাগেনি। যদি ভিডিওটি ভালো না লেগে থাকে তাহলে অবশ্যই বরাবরের মতো ডিসলাইক বাটনে ক্লিক করুন, আর যদি ভালো লাগে তাহলে স্কিপ করে চলে যান। সবাই ভালো থাকবেন, আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, মনে রাখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ। দেখা হবে পরের কোনো ভিডিওতে।